নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে থোড়ের রেসিপি করব। এখানে থোড়টাকে গোল গোল করে কেটে নিচ্ছি, আর এই সুতোগুলো আছে আঙুলে বেজিয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এইবার কুচি কুচি করে কেটে নিচ্ছি, সবগুলো একই রকমভাবেই কেটে নিচ্ছি। এইভাবে কুচি করে নিয়েছি। এইগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে একটা কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। কতগুলো চিনেবাদামকে তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর হলুদ আর লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 4 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা জিরে হাফ চা চামচ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এবার হলুদ 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প জল দিয়ে কষে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা থোড় দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ গোবিন্দভোগ চালকে বেটে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ চিনি দিচ্ছি। গোবিন্দভোগ চালের জায়গায় আতপ চালও দেওয়া যায়, কিন্তু গোবিন্দভোগ চালটার সেন্টটা খুব সুন্দর লাগে। 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা এলাচ। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার ভেজে নেওয়া চিনেবাদাম দিয়ে দিচ্ছি। এর মধ্যে চাইলে নারকেল কুচিও দিতে পারেন। তরকারিতে যারা ঘি পছন্দ করেন তারা এই সময় 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। থোড়ের রেসিপি রেডি হয়ে গেছে।